পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশিদের পথ চলা শুরু ১৯৭৮ সালে। তবে ৯০-এর দশক থেকে ধীরে ধীরে বাড়তে থাকে বাংলাদেশিদের সংখ্যা। নানা পথ পরিক্রমায় বর্তমানে লিসবনে মোট বাংলাদেশিদের সংখ্যা প্রায় ৫০,০০০ ছাড়িয়েছে। ধীরে ধীরে বাড়ছে বাংলাদেশি পরিবারের সংখ্যাও। পর্তুগালের অন্য শহরগুলোর মতো রাজধানী লিসবনেও বেশিরভাগ বাংলাদেশিরা ব্যবসায়ে সম্পৃক্ত। এর মধ্যে পর্যটন ও রেস্টুরেন্ট ব্যবসায় জড়িত বেশিরভাগ বাংলাদেশি ব্যবসায়ীরা। লিসবনের পর্যটন ব্যবসার সিংহভাগই বাংলাদেশিদের মালিকানাধীন। খুচরা ব্যবসায়ে ব্যাপক সাফল্য লাভের পর বর্তমানে পাইকারি ব্যবসায়ে বিনিয়োগ বেড়েছে বাংলাদেশিদের। খুচরা ব্যবসা তো আগ থেকে বাংলাদেশিদের একটা নিয়ন্ত্রণ ছিল, কিন্তু হোলসেলের যে নিয়ন্ত্রণটা সেটা অনেকটা চাইনিজদের ছিল। আমরা ইদানিং অনেকগুলা হোলসেল শপ আমাদের লিসবনে হচ্ছে এবং আমরাও হোলসেলের সাথে সম্পৃক্ত। ট্যুরিজম সেক্টরটা বাংলাদেশিদের এখন বলা যায় একক আধিপত্য চলে আসছে। আমাদের একটা আনঅফিসিয়াল সমীক্ষা বলছে প্রায় ৯৫% সুভিনিয়ার ব্যবসায়ী এখন বাংলাদেশি, এবং লিসবন ছাড়া লিসবনের বাহিরেও বাংলাদেশিদের এখন সুভিনিয়ার ব্যবসা আস্তে আস্তে আধিপত্য চলে আসছে। পর্তুগালে ব্যবসার পাশাপাশি কৃষি ও পর্যটন খাতেও কর্মরত রয়েছেন বিপুল সংখ্যক বাংলাদেশি। সময়ের পথ পরিক্রমায় বাংলাদেশি কমিউনিটির সাফল্যে প্রশংসায় পর্তুগিজরাও। পর্তুগিজ এই গবেষকের মতে বাংলাদেশি ব্যবসায়ীদের বিনিয়োগের মাধ্যমে লিসবনের কিছু জায়গার চেহারা বদলে গেছে। It grew in size but also in diversity. So you have lots of families with young kids. So there's a big change in the scenario and the profile of the Bangladeshi community here in Portugal and in Lisbon and in Porto especially. Now, in both of these cities, Bangladeshis have been responsible for, in a way, renovating the economic and social environment of several urban contexts. ইউরোপের দেশগুলোর মধ্যে সহজসত্ত্বে অভিবাসনের সুযোগ থাকায় বিগত বছরগুলোতে পর্তুগালকে বেছে নিয়েছিল বাংলাদেশিরা। যদিও সাম্প্রতিক সময় অভিবাসন প্রক্রিয়ায় কঠোর নীতি চালু হওয়ায় ক্রমেই কমছে নতুন বাংলাদেশিদের আগমন সংখ্যা। নাইম হাসান, এখন পর্তুগাল। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।